আজকের ভূগোল ক্লাসে আমরা যে টপিক নিয়ে ডিসকাস করব সেটা ভারতের ভূপ্রকৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ, ভারতের প্রধান গিরিপথ সমূহ। এই ব্যাপারটাকে তোমরা একদম পুরোপুরি স্ট্যাটিক জিকে হিসেবেও রাখতে পারো। তাই আমি ক্লাসের হেডিংয়ে বা ক্লাসের ইন্ট্রোডাকশনে বলেই দিয়েছি যে এটা কিন্তু স্ট্যাটিক জিকের মধ্যেই ধরে রাখো। এটা জিওগ্রাফির একটি অংশ, ভূপ্রকৃতির মধ্যে পড়ানো দরকার, তাই ভূপ্রকৃতির মধ্যে আমি কভার করে রাখছি। কিন্তু এর যে কোশ্চেনগুলো যে কোনো এক্সামের স্ট্যাটিক জিকের মধ্যেই কিন্তু পড়ে। ওকে, ভালো করে শুনে রাখবে কোন কোন গিরিপথ কোন এক্সামে এসছে। আমি কিন্তু প্রত্যেকটা মার্ক করে রাখা আছে, আমি পরপর আলোচনা করবো। তাহলে তোমরা একটা মোটামুটি কলাম বানিয়ে রাখো, যে কলামটা করতে সুবিধা হবে। একটা এরকম ভাবে কলাম বানাও তো, তাহলে পরপর লিখতে আমার সুবিধা হবে। মোটামুটি প্রায় 50-এর কাছাকাছি চলে যাবে, তো একটু নোট ডাউন করে নাও। এখানে লেখো গিরিপথ, প্রথমে লেখো গিরিপথ, তারপর লিখবে হচ্ছে অবস্থান। গিরিপথের পর লেখো অবস্থান, অর্থাৎ গিরিপথটি কোথায় অবস্থান করছে। তারপর লেখো সংযোগ রক্ষাকারী। ওকে, নেক্সট নোট ডাউন করবে সংযোগ রক্ষাকারী, অর্থাৎ কাদের মধ্যে সংযোগ রক্ষা করছে, কেন গিরিপথ দুটি বিশেষ স্থানের মধ্যে সংযোগ রক্ষা করে। আর লাস্ট লিখে রাখো বিশেষ তথ্য। ওকে, এই বিশেষ তথ্য পাঠগুলো কিন্তু যেগুলো সব ক্ষেত্রে তথ্য দেওয়া সম্ভব হবে না, যেইগুলো সম্ভব, যেগুলো আমার নলেজে আছে, আমি কিন্তু পরপর পরপর বলে যাব। ওকে, এই বিশেষ তথ্য কিন্তু ইম্পর্টেন্ট। দেখ, তাহলে প্রথমে প্রত্যেকে নোট ডাউন করে নাও যে গিরিপথ, অবস্থান, সংযোগ রক্ষাকারী, আর তারপরে হচ্ছে বিশেষ তথ্য। ঠিক আছে, এবার আমরা মোটামুটি ওপর থেকে নিচে এক দুই তিন করে পরপর লিখে যাব। তারপর দেখা যাবে যে কতগুলো আমাদের শেষ পর্যন্ত হলো। তাহলে 1 নম্বর, অর্থাৎ প্রথম আমরা যে গিরিপথ নিয়ে পড়বো। দেখো, একটু ভালো করে বলছি শোনো, এই রোববার তোমায় যে পরীক্ষা নেব, সেখানে কিন্তু স্ট্যাটিক জিকে বা জিওগ্রাফির মধ্যে এই পার্টটা থাকবে। সো তোমরা এটা তোমাদের নিশ্চয়ই বলার দরকার হবে না, নিজেরা এনাফ ম্যাচুয়ার একটু ভালো করে পড়ে রাখবে। হচ্ছে ফার্স্ট তোমরা লেখো যে কারাতাক পাস। দেখো, নাম তোমাদের একটু অন্যরকম মনে হতে পারে। কারাতাগ, কারাতাগ, এটা সরি, এটা ঘ হবে, কারাতাগ পাস। ওকে, কারাতাক পাস, এটা কোথায় অবস্থান করছে? এটা অবস্থান করে লিখে নাও যে কারাকোরাম পর্বত। অবস্থান লিখে নাও কারাকোরাম পর্বত। পর পর খুব গুরুত্বপূর্ণ। এবার আমাকে বলা উচিত, এতক্ষণ অনেকগুলো আমাদের আলোচনা হয়ে গেছে, কারাকোরাম পর্বত অ্যাকচুয়ালি কোন জায়গাটায়? কে বলবে? এই কারাকোরাম পর্বত যেটা বললাম আমি, এই কারাকোরাম পর্বত অ্যাকচুয়ালি লাদাখে আছে। বলো কোন জায়গাটায়? ওই লাদাখে যেখানে এলওসি আছে ওখানটাতে আছে। একদমই তাই, ভেরি গুড, নোট ডাউন করে নাও, চীন সীমান্ত। চীন সীমান্ত, নোট ডাউন করে নাও, সুন্দর, চীন সীমান্ত। এবার যেটা গুরুত্বপূর্ণ, কাকে কাকে সংযোগ রক্ষা করে। দেখো, সংযোগ রক্ষা করে এটা এই মুহূর্তে বলা মুশকিল, কারণ কারাতাক পাসের যেটা বলা আছে, এই কারাতাক পাস এটা এখন বর্তমানে প্রায় 6,000 মিটার ওপরে, সমুদ্র পৃষ্ঠ থেকে 6,000 মিটার উচ্চতায় অবস্থিত, যেটি প্রাচীন সিল্ক রুট ছিল। ওকে, যেটি প্রাচীন সিল্ক রুট লিখে নাও, একটা বিশেষ তথ্যে লিখে নাও যে প্রাচীন সিল্ক রুট। ওকে, প্রাচীন সিল্ক রুট এই এই কারাতাক পাস দিয়ে বর্তমান। এটা মোটামুটি ভারত ও মানে ইউরোপ, ভারত হয়ে ইউরোপ, যে যাত্রাপথ, যেটা ইউরোপ, চীন থেকে কোরিয়া জাপান হয়ে যে ভারতের মধ্য দিয়ে ইউরোপ যাতায়াত করার, সেইটা কিন্তু সংযোগ করা হতো এই কারাতাক পাস দিয়ে। তবে বলতে পারি এটা হচ্ছে প্রাচীন সিল্ক রুট, যেটা বর্তমানে মে মাস থেকে, একটা ইনফরমেশন লিখে রাখো, যে নভেম্বর থেকে মে এটা বন্ধ থাকে। ওকে, নভেম্বর থেকে মে এটা বন্ধ থাকে, কারণ উচ্চতাটা বুঝতেই পারছো, ওই উচ্চতায় নভেম্বর থেকে মে মাসের মধ্যে এতটাই হিমবাহের চলন লক্ষ্য করা যায় যে এই মানে রুট হিসাবে বা কোনো যোগাযোগ রক্ষা করার মাধ্যম হিসাবে কিন্তু ইউজ করা যায় না, তাই এটা বন্ধ থাকে। ওকে, দেখো হাইটটা দেখেই তোমরা কিন্তু বুঝতে পারবে। এবার তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে স্যার, এই সিল্ক রুট ব্যাপারটা কি? কারো কোনো আইডিয়া আছে সিল্ক রুট কাকে বলে? বলা যাবে সিল্ক রুট বলতে কি বোঝো? দেখো, এই টপিক থেকে একটু বাইরে কেউ বলতে পারবে? এতজন ক্লাস করছো, সিল্ক রুট কি? দেখো, প্রাচীন ইতিহাসে কিছু রাস্তা বা কিছু আহ, যাতায়াতের পথ আমরা জানতে পেরেছি, যেটা এভারেস্টের মধ্যে দিয়ে বিভিন্ন অংশের, যার মাধ্যমে জাপান, কোরিয়া থেকে চীন হয়ে ভারতের উত্তরাংশের মধ্য দিয়ে আফগানিস্তান তথা কিরগিজস্তান হয়ে আরব কান্ট্রি, গ্রিস, তুরস্ক, ওই ইউরোপের ইটালি পর্যন্ত একটি বিশেষ পথ কিন্তু তৎকালীন ছিল, যেটাকে কি বলা হয়, যেটাকে বলা হয় সিল্ক রুট। মনে থাকবে, এই সিল্ক রুটের ব্যাপারটা আমি আলাদা করে এখন
স্ট্যাটিক জিকে ক্লাস আলাদা করে নেব, তখন একটা টপিক কিন্তু সিলেক্ট করে পড়াবো, অসুবিধা নেই। চলো 2 নম্বর নোট ডাউন করবে, খুব গুরুত্বপূর্ণ, যে আগিল। নেক্সট গিরিপথের নাম লেখো আগিল। দেখো কেউ কিন্তু একঘেয়ে ভেবো না, এগুলো কিন্তু মুখস্থ রাখাটা দরকার। আগিলের অবস্থান কোথায়? আগিলের একইভাবে লিখে নাও কারাকোরাম পর্বত। নোট ডাউন করবে কারাকোরাম পর্বত, কারাকোরাম পর্বত, কারাকোরাম পর্বত। আচ্ছা, একজন ক্লাসে জয়েন করলেই মাত্র কি ফানি কার্টুন টাইপের কি নাম, এটা কে গো তুমি? নাম বলবে তোমার, রেসপন্স করো, নাহলে আমি কিন্তু ক্লাসে রাখবো না। কে ফানি কার্টুনটা কে? নিজের নাম দিয়ে জয়েন করতে কি সমস্যা? নিজের নাম দিয়ে কিন্তু জয়েন করবে। চলো, আচ্ছা, চলো আঘিল, আঘিল গিরিপথ কোথায় অবস্থিত? কারাকোরাম পর্বতে অবস্থিত। এর এর যোগাযোগ কার মধ্যে করে? এর কিন্তু যোগাযোগ করে, লিখে নাও, লাদাখ ও চীনের মধ্যে। লাদাখ ও চীনের মধ্যে সংযোগ রক্ষা করে। ওকে, এটা কত মিটার উচ্চতা? এটা হচ্ছে 5,000 মিটার উচ্চতা। এটাও কিন্তু একইভাবে শীতকালে সম্পূর্ণ বন্ধ। ওকে, শীতকালে সম্পূর্ণ বন্ধ, যেটা আমি আগের পয়েন্টেও লেখালাম, এখানে কিন্তু শীতকালে সম্পূর্ণ বন্ধ। এই তথ্য কিন্তু গুরুত্বপূর্ণ। চলো জলদি করো, 3 নম্বর নোট ডাউন করবে, খুব গুরুত্বপূর্ণ, যে ইমিসলা। ইমিসলা, দেখো সব যে তোমাদের নোন নাম হবে এমন কোনো মানে নেই। ইমিসলা, এই ইমিসলা কোথায় অবস্থিত? একই একই জায়গা, লিখে নাও, লাদাখ ও তিব্বত সীমানা। লাদাখ ও তিব্বত সীমানা। দেখো তিব্বত এখন বর্তমান কোন দেশ, কে বলবে? চীন চীন। এখন কিন্তু পুরোপুরি চীনের মধ্যে। এখানে কার কার মধ্যে সংযোগ রক্ষা করছে? এখানে লাদাখ ও চীনের মধ্যে সংযোগ রক্ষা করছে। এখানে স্পেশাল, এখানে কি, এখানে এর স্পেশাল নোট লিখে রাখো, এটা 4,000 মিটার উচ্চতা, আর এটা লিখে রাখো অত্যন্ত দুর্গম, অত্যন্ত দুর্গম। আর অত্যন্ত দুর্গম হওয়ার কারণটা কি? এখানে ঢাল খুব খাড়া ঢাল, লিখে রাখো, খুব খাড়া ঢাল হচ্ছে, লেখা হয়েছে, প্রত্যেকটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। চলো 4 নম্বরে চলে যাও। 4 নম্বরে কিন্তু এটা আমাদের জানা উচিত, এটা আমাদের কিন্তু কোশ্চেনে বারবার আসে। দ্যাট ইজ লিখে রাখো যে খুন জেরাব। এটা কিন্তু ডাব্লিউবিসিএস এর কোশ্চেনে এসছে, খুন জেরাব। এই খুন জেরাব কোথায় অবস্থিত? একইভাবে লিখে রাখো কারাকোরাম, এখনো কারাকোরামের মধ্যেই আলোচনা চলছে, কারাকোরামে অবস্থিত। কার কার মধ্যে সংযোগ রক্ষা করছে? লিখে রাখো লাদাখ ও চীন। আরো স্পেসিফাই করে বলতে পারি যে লাদাখ ও চীনের সিনকিয়াং প্রদেশ। আরো স্পেসিফাই করলে কি বলতে পারবো? লাদাখ ও চীনের সিনকিয়াং প্রদেশ এর মধ্যে কিন্তু অবস্থান করছে। এবার এটার কি, এটা প্রায় 5,000-এর অধিক উচ্চতা, 5,000 মিটারের অধিক, এবং এটি শীতকালে সম্পূর্ণ বন্ধ। ওকে, কোনো সমস্যা নেই। তাহলে চলো একটু একটু প্রত্যেকটা আরেকবার বলে দিই। তাহলে প্রথম আমরা গিরিপথ করেছি কি কারাতাক পাস, তারপরে আগিল, তারপরে ইমিসলা, তারপরে খুনজেরাম। ওকে, প্রত্যেকটার অবস্থান দেখেছি। প্রত্যেকটার অবস্থান দেখো, বেশিরভাগই কি, বেশিরভাগই কারাকোরাম পর্বত শ্রেণী বা কারাকোরাম রেঞ্জের মোটামুটি অবস্থান করছে। তার বৈশিষ্ট্যগুলো কিন্তু আমি আলোচনা করেছি। একটু প্রত্যেকে ভালো করে কিন্তু লিখে রাখো, রাত্রিবেলা একবার করে রিডিং মেরে নাও, দেখবে এর বাইরে কোনো কোশ্চেন আসছেও না, আর কোনো ডাউটও থাকছে না। ওকে, তাহলে নেক্সট পেজে যাই। লেখা হয়েছে প্রত্যেকের? স্যার, হ্যাঁ বলো বলো বলো। স্যার বলছি ওই যে ফার্স্ট এডটা একদম লিখিয়েছেন, হুম, ওর সংযোগকারী ওটা কি হবে? ওটা সংযোগ করে লিখে রাখো ভারত চীন, ভারত চীন। তবে বর্তমানে এর কোনো অস্তিত্ব নেই। ওকে, কেন এতটাই উচ্চতায় এটাকে যোগাযোগের মাধ্যম হিসাবে এখন আর ব্যবহার করা যায় না। এটা হচ্ছে প্রাচীন সিল্ক রুটের অংশ। প্রাচীন সিল্ক রুটের মাধ্যমে আহ, পূর্ব এশিয়া অর্থাৎ কোরিয়া, জাপান, চীনের সঙ্গে ইউরোপের যোগাযোগ ব্যবস্থা ছিল ভায়া ভারতের মধ্যে দিয়ে। এটা কিন্তু প্রাচীনের ক্ষেত্রে বলছি। এখন এতটাই 6,000 মিটার, মানে ভাবতে পারছো, ওর মধ্যে দিয়ে কিন্তু যাতায়াত করাটা খুব খুব ডিফিকাল্ট হয়ে যায় হচ্ছে। চল, তাহলে নেক্সট আমি আর ছক করছি না, পরপর নোট ডাউন করে যাব। চলো 5 নম্বর নোট ডাউন করো, খুব গুরুত্বপূর্ণ, যে খারদুংলা। এই খারদুংলা হচ্ছে ডাব্লিউবিপির সব থেকে ফেভারিট কোশ্চেন। ডাব্লিউবিপি বলো, কেপি বলো, খারদুংলা সব থেকে ফেভারিট কোশ্চেন। খারদুংলা কোথায় অবস্থান করে? খারদুংলা অবস্থান করে লাদাখে। ওকে, খারদুংলা অবস্থান করে কোথায়? খারদুংলা অবস্থান করে লাদাখে, মনে থাকবে।
অ্যাকচুয়ালি লাদাখ বললেও এটাকে স্পেসিফাই করে লিখে রাখো জম্মু ও কাশ্মীর, জম্মু কাশ্মীর অঞ্চল। আরো যদি স্পেসিফাই করে বলি, ওকে। এই খারদুংলা কার কার মধ্যে সংযোগ রক্ষা করছে? এটা সংযোগ রক্ষা করছে লে, আমরা লে সম্পর্কে মোটামুটি জানি, ও সিয়াচেন। সিয়াচেন, ভেরি গুড। লে ও সিয়াচেনের মধ্যে সংযোগ রক্ষা করছে। এবার এটা সব থেকে এর একটা স্পেসিফাই গুরুত্বপূর্ণ যেটা রয়েছে, যে এর উচ্চতা তো ৬,০০০ মিটার। তবে যেহেতু একটু জম্মুর দিকে, লের দিকে, এটা কিন্তু এই খারদুংলায় ভারতের সব থেকে উচ্চতম সড়ক পথ নির্মিত হয়েছে। ওকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, লিখে রাখো, ভারতের উচ্চতম সড়ক পথ, ভারতের উচ্চতম সড়ক পথ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভারতের উচ্চতম সড়ক পথ, ভারতের উচ্চতম সড়ক পথ কিন্তু নির্মাণ করা হয়েছে কোথায়? নির্মাণ করা হয়েছে এই 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 খারদুংলাতে। তাই খারদুংলাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর কেপিতে এই খারদুংলা দিয়ে কোশ্চেন কিন্তু আসে, অসুবিধা নেই। চল, খারদুংলার পরে আমরা যেটা নিয়ে আলোচনা করব, 6 নম্বর লিখে নাও, যে জোজিলা পাস। এই জোজিলা দিয়ে কিন্তু কোশ্চেন আসে, জোজিলা পাস। এই জোজিলা পাসও কোথায় অবস্থিত? লাদাখে জম্মু অবস্থিত। কাশ্মীর। কি বললে বুঝলাম না, বলো, কি একটা বললে? জম্মু কাশ্মীরে, হ্যাঁ, জম্মু জম্মু কাশ্মীর কাশ্মীর, অথবা একদমই তাই, লাদাখ। একদমই তাই, লাদাখ। ব্যাকেরে লিখে দাও জম্মু কাশ্মীর, ব্যাকেরে লিখে নাও জম্মু কাশ্মীর, জম্মু কাশ্মীর। এটা কার কার মধ্যে সংযোগ রক্ষা করে? দেখো, এটা কিন্তু একটা মানে ত্রিকোণ একটা সংযোগ রক্ষা করছে তিনটে বিশেষ জায়গার মধ্যে। একটা শ্রীনগর, শ্রীনগর, লে, শ্রীনগর, লে ও কার্গিলের মধ্যে। ওকে, শ্রীনগর, লে ও কার্গিলের মধ্যে সংযোগ রক্ষা করে হচ্ছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। উচ্চতা কত? উচ্চতা লিখে নাও, ৩,৮৫০ মিটার এর উচ্চতা। এর কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য আমাদের বা বিশেষ তথ্য আমাদের লিখে রাখা প্রয়োজন, যে ভালো করে শুনবে, যে ন্যাশনাল হাইওয়ে কিন্তু শ্রীনগর জজিলা রোড এই অংশে বর্তমান। ওকে, লিখে রাখো। আমার নাম্বারটা আমার এই মুহূর্তে খেয়াল নেই, NH1D মেবি। এটা একটু তোমরা একটু সাথ দিয়ে এখন দেখে নিও। লিখে নাও শ্রীনগর, শ্রীনগর, শ্রীনগর জজিলা রোড অবস্থিত। একটু তোমরা কিন্তু দেখে নিও, এটা একটু ক্রস চেক করে নিও, আমার ঠিক খেয়াল পড়ছে না। রোড অবস্থিত মনে হচ্ছে ন্যাশনাল হাই রোড NH1D হওয়ার কথা, আমার না ঠিক খেয়াল নেই, কারণ এই যদি বাই চান্স কোনো কারণে ন্যাশনাল হাইওয়ে নাম্বার তো খুব চেঞ্জ করে দেয় মাঝে মাঝে, একটু যদি চেঞ্জ হয় এটা একটু স্পেসিফাই করে নিও, আমি এটা স্টার্ট দিয়ে রাখলাম। ঠিক আছে, তাহলে ন্যাশনাল হাইওয়ে কিন্তু এই জজিলা পাসের মধ্যে দিয়ে অবস্থিত। আর একটা লিখে রাখবে, আমরা জানি আমাদের অমরনাথ গুহা, অমরনাথ গুহা নাম তোমরা শুনেছি। আমাদের অমরনাথ গুহা কিন্তু এর দক্ষিণে অবস্থিত, জাস্ট জজিলা পাসের দক্ষিণে। যে নেক্সট নোট ডাউন করে নাও, এর দক্ষিণে অমরনাথ গুহা অবস্থিত। এক্সট্রা পয়েন্ট কিন্তু লিখে রাখলাম, অমরনাথ গুহা অবস্থিত। একবার WBCS মেন্সে কোশ্চেন এসেছিল, কোন গিরিপথের নিকটবর্তী অমরনাথ গুহা? অ্যান্সার কি? অ্যান্সার জজিলা পাস। ঠিক আছে, চলো নেক্সট 7 নম্বর নোট ডাউন করবে, চাংলা। নেক্সট নোট ডাউন করবে চাংলা। চাংলা কোথায় অবস্থিত? চাংলা, যদি আমি চাংলার কথা বলি, এটাও কিন্তু একই রকম, লাদাখ, লাদাখ ও তিব্বতের মাঝে অবস্থিত, লাদাখ ও তিব্বতের মাঝে অবস্থিত, লাদাখ ও তিব্বতের মাঝে অবস্থিত, যেটাকে আমরা হিমাদ্রি হিমালয় বলতে পারি। ব্যাকেটে লিখে নাও হিমাদ্রি হিমালয় বা গ্রেটার হিমালয়, হিমাদ্রি হিমালয়। ওকে, এবার এটা কার কার মধ্যে সংযোগ রক্ষা করছে? এটা সংযোগ রক্ষা করছে একই রকম ভাবে, লিখে নাও, লাদাখ ও, লাদাখ ও চীনের মধ্যে বা লাদাখ ও তিব্বতের মধ্যে। এর স্পেশালিটি কি আছে? এর স্পেশালিটি একটা জিনিস মনে রাখবে, আচ্ছা এটা লিখে নাও ব্যাকেটে, যে 5,270 মিটার উচ্চতায় বর্তমান। এর স্পেশালিটি কি? এর স্পেশালিটি হচ্ছে, নোট ডাউন করে নাও, যে এই গিরিপথে একটা বিশেষ মন্দির অবস্থিত, যে মন্দিরটা লিখে নাও, চাংলা বাবা মন্দির, চাংলা বাবা মন্দির। এই চাংলা বাবা মন্দির দিয়ে কিন্তু একবার পিএসসি মিসলিনিয়াস পরীক্ষায় কোশ্চেন এসেছিল, চাংলা বাবা মন্দির কোথায় অবস্থিত, তখন কিন্তু চাংলা দিয়ে আসেনি, তখন এসেছিল এই হিমাদ্রি হিমালয়। তাই আমি হিমাদ্রি হিমালয় কথাটা ইন্ডিকেট করে দিলাম। ওকে, চলো 8 নম্বর, সবে 8 চলছে, প্রায় 35খানা নাম আমাদের লেখাতে হবে, হয়েছে। চলো, এরপরে যেটা আমার জানার দরকার সেটা হচ্ছে বানিহাল পাস। এই বানিহাল পাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ, নোট ডাউন করো, বানিহাল পাস, বানিহাল পাস। এই বানিহাল পাস কোথায় অবস্থিত?
নোট ডাউন করে নাও। জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীর অবস্থা একটু ভালো করে বললে কি বলবো, ভালো করে বললে বলবো হচ্ছে পীর পাঞ্জাল রেঞ্জ। আগে রেঞ্জের নাম লিখি, পীর পাঞ্জাল, পীর পাঞ্জাল। তার সঙ্গে ব্র্যাকেটে লিখে রাখো, একদম স্পেসিফাই করে দিচ্ছি, লিখে রাখো জম্মু কাশ্মীরের ডোডা, ডোডা ও অনন্তনাগ জেলার মধ্যে, ডোডা ও অনন্তনাগ জেলার মধ্যে। ওকে, এখন যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দাও তারা কিন্তু বিভিন্ন রাজ্যের জেলা দিয়েও কোশ্চেন আসে। লাস্ট ডাব্লিউবিসিএস পরীক্ষাতেও দেখেছো তোমরা, জেলা দিয়ে কোশ্চেন আসে, তাই কোনো ছাড়াছাড়ির ব্যাপার নেই। জেলাটাও আমি ইন্ডিকেট করে দিলাম যে জম্মু কাশ্মীরের ডোডা ও অনন্তনাগ জেলার মধ্যে। ওকে, এটা কার কার মধ্যে সংযোগ রক্ষা করছে লিখে নাও, জম্মু ও কাশ্মীরের মধ্যে, জম্মু ও কাশ্মীরের মধ্যে সংযোগ রক্ষা করছে। ওকে, এই স্পেশাল একটা ব্যাপার কি রয়েছে, ভালো ভালো করে মনে রাখো। এর স্পেশাল একটা যেটা ইন্ডিকেট আমাদের করে রাখা দরকার, সেটা হচ্ছে জহর টানেল। হ্যাঁ কি না, বর্তমানে অনেক বইতে না এই বানিহালকেই জহর টানেল বলা হয়। ওকে, স্যার বলছি বানিহালকেই জহর বানিহাল টানেল তো বলা স্যার, হয়। হ্যাঁ, কে কি বলছো শুনতে পাচ্ছি না, একটু রেসপন্স করো, জোরে বলো একটু। বললাম স্যার বানিহাল শ্রীনগরের মধ্যে সংযোগ রক্ষা করে মনে হচ্ছে। জম্মু, হ্যাঁ একদমই তাই, জম্মু কাশ্মীর, কাশ্মীরটাকে ব্যাকেটে শ্রীনগর লিখে রাখো। ওকে, জম্মু ও শ্রীনগরের মধ্যে, একদমই তাই, আমি কাশ্মীর বললাম, শ্রীনগরের মধ্যে, জম্মু ও শ্রীনগরের মধ্যে, একদমই তাই, কোনো ভুল কিছু নয়। আচ্ছা, এর উচ্চতা কত, এর উচ্চতাটা একবার ইন্ডিকেট করে দিই। এর উচ্চতা হচ্ছে 2835 মিটার, একদম লেটেস্ট ডেটা অনুযায়ী। এবার যেটা বললাম জহর টানেল, জহর টানেলের ব্যাপারটা কি, এটা হচ্ছে ভালো করে শুনবে, এটা 1956 সালে উদ্বোধন করা হয় জওহরলাল নেহরু নামানুসারে জহর টানেল। এবং এর দৈর্ঘ্য কত, এর দৈর্ঘ্য হচ্ছে 11 কিলোমিটার। ঠিক আছে, এটি এটি এশিয়ার অন্যতম দীর্ঘতম কিন্তু টানেল। ঠিক আছে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট হচ্ছে। তাহলে বানিহাল পাস দিয়ে কিন্তু ভালো করে শুনে রাখো, ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপি, আর এই যে লাস্ট যে রেলের এনটিপিসি পরীক্ষা হয়ে গেল, এই জহর টানেল আর বানিহাল পাস দিকে সব থেকে বেশি কোশ্চেন আসতে লক্ষ্য করেছি। ঠিক আছে, চল তাহলে এইখান থেকে আমরা কি কি পড়লাম, খারদুংলা, জজিলা, চাংলা আর বানিহাল, অসুবিধা নেই। এবার তার মধ্যে কোথায় কোথায় আছে, খারদুংলা লাদাখে, জজিলাও লাদাখ, চাংলাও লাদাখ তিব্বতের মাঝে, বানিহালটা কোথায়, ডোডা ও অনন্তনাগ জেলার মধ্যে। আর বিশেষ যেগুলো তথ্য সেগুলো আমি রেড লেটারে লিখে দিয়েছি, আশা করি তোমরা নোট ডাউন করে নিয়েছো। হয়েছে, চল তাহলে পরে পেয়ে যাই, রেসপন্স করবে তাহলে যাবো আমি। হয়েছে, চল স্যার। চল। হ্যাঁ স্যার। নেক্সট 9 নম্বর নোট ডাউন করো। নেক্সট 9 নম্বর নোট ডাউন করবে যে বুন্দের পীর। নেক্সট নোট ডাউন করো, বুন্দেল পীর, বুন্দের পীর। এই বুন্দের পীর কোথায় অবস্থিত বলা যাবে কারোর? এই বুন্দের পীর অবস্থিত হচ্ছে, লিখে নাও, কাশ্মীর উপত্যকার, কাশ্মীর ভ্যালি বা কাশ্মীর উপত্যকার, একটু পড়ে নিও কিন্তু, কাশ্মীর উপত্যকার দক্ষিণ পশ্চিমে, কাশ্মীর উপত্যকার দক্ষিণ পশ্চিমে। ওকে, বুন্দের পীর অবস্থিত। এটা কার কার মধ্যে সংযোগ রক্ষা করছে, একদমই তাই, ঠিক আগের মতো জম্মু ও শ্রীনগরের মধ্যে, বা জম্মু ও কাশ্মীরের মধ্যে বলতে পারি, বা জম্মু ও শ্রীনগরের মধ্যে। ওকে, এ স্পেশাল কি, ভালো করে, খুব গুরুত্বপূর্ণ, এর নোট একটা নোট ডাউন করে নাও, যে সোপিয়ান শহরের নিকটে অবস্থিত। এর নিকটবর্তী শহর কি, সোপিয়ান শহর, সোপিয়ান শহরের নিকটবর্তী, শহরের নিকটবর্তী। যে কটা আমার 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 নলেজে যে কটা পয়েন্ট আছে আমি লিখে দিয়ে, সব পয়েন্ট হয়তো আমার মনে থাকে না। যেমন এর হাইটটা আমার এই মুহূর্তে খেয়াল পড়ছে না, মনে হচ্ছে ওই 3500 মিটারের কাছাকাছি। আমি স্টার দিয়ে রাখলাম, যেগুলো আমার একটু ডাউট থাকে আমি স্টার দিয়ে রাখি, তোমরা একটু পরে দেখে নিও। ঠিক আছে, তাহলে এটা আমার মনে হচ্ছে 3500 মিটার, তো একবার দেখে নেবে। হচ্ছে 10 নম্বর নোট ডাউন করবে, 10 নম্বর খুব গুরুত্বপূর্ণ, বুটঝিল, নোট ডাউন করো, বুটজিল গিরিপথ। দেখো সবে 10 নম্বর চলছে, প্রায় 40-এর কাছাকাছি আছে। বুটজিল গিরিপথ, এটা কোথায় অবস্থিত বলতে পারবে? বুটজিল যে গিরিপথ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পাকিস্তান সীমান্ত। ওকে, এটা কিন্তু পাকিস্তান সীমান্ত। তাহলে পাকিস্তান সীমান্তে কিন্তু এই বুটজিল গিরিপথ অবস্থিত। এটা কার মধ্যে সংযোগ রক্ষা করছে, এটা মানে আগে আগে বর্তমানে নয়, যখন অবিভক্ত ভারত ছিল, এই অবিভক্ত ভারতে শ্রীনগরের সঙ্গে পাকিস্তানের, শ্রীনগরের সঙ্গে পাকিস্তানের কোন কোন জায়গা,
গিলগিটের কথা কিন্তু আগেও আমরা হিমবাহের সময় বলেছি। গিলগিট পাকিস্তানের সংযোগ কিন্তু রক্ষা করা হতো। ওকে, হ্যাঁ কি না? তবে বর্তমানে এটা কি করে? বর্তমানে এটা কিন্তু আগে, ঠিক আছে, স্বাধীনতার আগে। তাহলে বর্তমানে বুর্জিলের মাধ্যমে কি হয়? বুর্জিলের মাধ্যমে কাশ্মীর উপত্যকার সঙ্গে লাদাখের, ওকে, কাশ্মীর উপত্যকার সঙ্গে লাদাখের একটি সংযোগ রক্ষা করা হয়। অসুবিধা নেই। এবার খুব গুরুত্বপূর্ণ যে এটার হাইট কিন্তু বেশ উঁচু, প্রায় 5,000 মিটার উচ্চতা। নেক্সট পয়েন্ট একটা নোট ডাউন করে রাখতে পারো যে অ্যাস্টর নদীর নাম হচ্ছে অ্যাস্টর। বেশ এই নদীটা শ্রীনগরের অঞ্চল থেকে উৎপত্তি লাভ করে একদম পাকিস্তানের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। অ্যাস্টর নদী এই গিরিপথে অবস্থিত, নোট ডাউন করে নাও, এই গিরিপথে অবস্থিত। দেখো, তোমাদের কাছে যদি 9-10-এর বই থাকে একটু দেখতে পারো। যদি 9-10-এর বই না থাকে তাহলে আমি যে নোটগুলো লেখাচ্ছি একটু ভালো করে দেখে নেবে, তাহলে দেখবে আর কোনো বই পড়তেই হচ্ছে না। হচ্ছে, চলো বুর্জিরের পরে আমাদের যেটা জানার দরকার, লিখে নাও যে থাংলা। চাংলা পড়েছি, এবার থাংলা। থাংলা কখনো কোনো পরীক্ষায় আমি আসতে দেখিনি, তাও লিখে রাখো এটা কোথায় বর্তমান? লাদাখে বর্তমান। এখানে কার কার মধ্যে সংযোগ রক্ষা করছে? লাদাখ ও তিব্বত বা চীন। লাদাখ ও চীনের মধ্যে সংযোগ রক্ষা করছে। এখানে ভালো করে শুনে রাখো, এর একটা কোনো কোশ্চেনে না এলেও এর একটা বিশেষ গুরুত্বপূর্ণ রয়েছে যে এটি এটি খারদুংলার পরে দ্বিতীয় উচ্চতম মোটর চলাচলকারী গিরিপথ। লিখে রাখো, ভারতের দ্বিতীয় উচ্চতম, ঠিক আছে? এটা কিন্তু লিখে রাখো, একটা পয়েন্ট, কখনো পরীক্ষায় আসেনি, আসতেই পারে। দ্বিতীয় উচ্চতম মোটর চলাচলকারী গিরিপথ, মোটর চলাচলকারী গিরিপথ। মোটর চলাচলকারী গিরিপথ, হ্যাঁ কি না? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে। তাহলে প্রথম কোনটা? প্রথম হচ্ছে খারদুংলা, তারপরে আচ্ছা এর হাইটটা আমার খেয়াল আছে, হাইটটা লিখে নাও যে 5,350 মিটার। ওকে, তাহলে এটা কোশ্চেন কখনো থাংলা দিয়ে আসেনি, আসতেই পারে, তাই ইনফরমেশনটা দিয়ে রাখলাম। হচ্ছে, চলো নেক্সট নোট ডাউন করে নাও। এটা এটা খুব গুরুত্বপূর্ণ যে পেনসিলা। পেনসিলা পেনসিলা সম্বন্ধে কারো আইডিয়া আছে? পেনসিলা কোথায় বর্তমান? কারো কোনো আইডিয়া আছে পেনসিলা সম্পর্কে? নোট ডাউন করে নাও। পেনসিলা বর্তমান হচ্ছে হিমাদ্রি হিমালয় বা গ্রেটার হিমালয় বা হিমাদ্রি হিমালয়। লিখে নাও, হিমাদ্রি হিমালয়। এটা কার কার মধ্যে সংযোগ রক্ষা করছে? লিখে রাখো, কার্গিল ও কাশ্মীর উপত্যকা। কার্গিল ও কাশ্মীর উপত্যকা, কাশ্মীর ভ্যালি বা কাশ্মীর উপত্যকা এর মধ্যে সংরক্ষা করছে। এর স্পেশাল তেমন কিছু নেই। এটি একটা পয়েন্ট লিখে রাখো যে জজিলার পূর্ব দিকে অবস্থিত। জজিলা পাসের নাম আমরা শুনেছি, জজিলা পাস দিয়ে প্রচুর পরীক্ষা আসে। জজিলা এর পূর্ব প্রান্তে অবস্থিত বা পূর্ব দিকে অবস্থিত, পূর্বে অবস্থিত। ওকে, হ্যাঁ কি না? চল নেক্সট 13 নম্বর নোট ডাউন করবে, গুরুত্বপূর্ণ পীর পাঞ্জাল। দেখো, পীর পাঞ্জাল রেঞ্জও যেমন আছে, পীর পাঞ্জালের নামে গিরিপথ বর্তমান। দেখো, আশা করো প্রত্যেকের খাতায় কিন্তু নোট ডাউন এগুলো করা হচ্ছে। পীর পাঞ্জাল কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীরে অবস্থিত, জম্মু কাশ্মীরে অবস্থিত। ওকে, কার মধ্যে সংযোগ রক্ষা করেছে? এটা একদম ভালো করে নোট ডাউন করো। বর্তমানে এই পীর পাঞ্জাল গিরিপথটাই জম্মু ও কাশ্মীরের মধ্যে সব থেকে সহজতম পথ। ওকে, বর্তমানে কিন্তু অজ্ঞাত কারণে, কাশ্মীর সংস্থার কারণে স্বাধীনতার পর থেকে এই গিরিপথ বন্ধ। ওকে, লিখে রাখো, কাশ্মীর ও জম্মুর মধ্যে সহজতম পথ। ওকে, সহজতম পথ এই হচ্ছে পীর পাঞ্জাল। কিন্তু লিখে রাখো, এটা একটা এক্সট্রা পয়েন্ট, স্বাধীনতার পর থেকে এটি বন্ধ। এটার অনেক কারণ রয়েছে, তার মধ্যে কাশ্মীর সমস্যাও গুরুত্বপূর্ণ। লিখে রাখো, স্বাধীনতার পর থেকে বন্ধ। এটা যদি চালু হতো, কাশ্মীরের যোগাযোগ ব্যবস্থা আরো বেশি ডেভেলপ করতো। হচ্ছে, তাহলে কি কি পড়লাম আমরা? প্রথমে বুন্দেলপীর, বুর্জিল, থাংলা। থাংলা দিয়ে কখনো কোশ্চেন আসেনি, কিন্তু আসতেই পারে। পেনসিলা আর পীর পাঞ্জাল, হ্যাঁ কি না? প্রত্যেকের অবস্থানও আমরা কিন্তু আলোচনা করেছি। বুন্দেলপীরের কাশ্মীর উপত্যকা, বুর্জিল পাকিস্তান সীমান্ত, থাংলা লাদাখ, পেনসিলা হিমাদ্রি হিমালয়, পীর পাঞ্জাল জম্মু কাশ্মীর। আর তার সঙ্গে হচ্ছে প্রত্যেকের ডিটেলস কিন্তু বা বিশেষ তথ্যগুলো কিন্তু আমাদের বলে দেওয়া আছে, হ্যাঁ কি না?
যাদের লিখতে পারছো না, মনে হচ্ছে তাড়াতাড়ি লেখা হয়ে যাচ্ছে, একটু স্ক্রিনশট নিয়ে নিও, পরে তোমরা দেখে নিতে পারবে। হচ্ছে কোনো সমস্যা নেই। হ্যাঁ স্যার। চল নেক্সট আমরা যেটা নিয়ে নেক্সট আমরা আলোচনা করবো, দেখো বেশিরভাগ যে গিরিপথ না, গিরিপথ আমি বারবার বলে দিই শোনো, গিরিপথ সেখানেই সম্ভব হয়েছে যেখানে উপত্যকা খুব ভালো রয়েছে। তাহলে কাশ্মীর অঞ্চলে উপত্যকা আছে মানেই তাই গিরিপথটা অন্য দেশে বা অন্য প্রান্তে যোগাযোগ স্থাপন করার জন্য আদর্শ জায়গা হয়েছে। সব জায়গায় যে গিরিপথ আছে তা কিন্তু নয়। আমরা দেখবো গিরিপথ প্রত্যেকটা প্রান্তে আমরা সরে আসবো। এই যে আরে এই এতটা পর্যন্ত যেটা পড়লাম পীর পাঞ্জাল, এটা হচ্ছে কাশ্মীর সংলগ্ন। এবার আমরা যেটা পড়তে আরম্ভ করবো এই যে শিবকিলা থেকে, এটা হচ্ছে আস্তে আস্তে একটু দক্ষিণের দিকে নেমে আসবো, অর্থাৎ যেটা বলতে পারি হিমাচল প্রদেশ সংলগ্ন। ওকে, চলো নেক্সট 14 নম্বর হেডিং করো, শিবকিলা। 14 নম্বর হেডিং করো, এক মিনিট, 14 নম্বর হেডিং করবে, 14 নম্বর লিখে নাও, শিবকিলা। শিবকিলা কোথায় বর্তমান? লিখে রাখো জাস্কার রেঞ্জে বর্তমান, জাস্কার রেঞ্জে বর্তমান, জাস্কার রেঞ্জে বর্তমান, অসুবিধা নেই। এটা অ্যাকচুয়ালি জাস্কার রেঞ্জটা কোথায়? জাস্কার রেঞ্জ হচ্ছে হিমাচল প্রদেশ। দেখো এতক্ষণ আমরা প্রথম কাশ্মীর লাদাখ অঞ্চল থেকে হিমাচল প্রদেশে নেমে এলাম, হ্যাঁ কি না? দেখো আমাদের ভারতের ম্যাপ আমি প্রত্যেকটা ক্লাসে আঁকছি, ভারতের ম্যাপের ওই অংশটা কিন্তু আমাদের ভালো করে মনে রাখা দরকার যে কোথায় কোন রাজ্য বর্তমান হচ্ছে। চলো এটা কার কার মধ্যে সঙ্গে রক্ষা করছে, লিখে রাখো এইচপি ও তিব্বত, অর্থাৎ হিমাচল প্রদেশ ও তিব্বত বা চীনের মধ্যে সঙ্গে রক্ষা করছে, হ্যাঁ কি না? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা এই 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 এটা দিয়ে কিন্তু বারবার কোশ্চেন এসছে, এই শিবকিলা থেকে কিন্তু বারবার কোশ্চেন এসছে। এর হাইট কত? এর হাইট প্রায় 6000 মিটার হাইট। এর বিশেষ কিছু তথ্য খুব গুরুত্বপূর্ণ। কি তথ্য? ভালো করে নোট ডাউন করবে। এখানে কিন্তু এই 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 শিবকিলার মধ্যে দিয়ে কিন্তু ন্যাশনাল হাইওয়ে NH-22 গেছে। আবার আমি স্টার্ট দিচ্ছি, আমি এটা 2021-এর ডেটা বলছি, পরে যদি কখনো চেঞ্জ হয়ে যায়, ভালো করে শোনো, হাইওয়ে নাম্বার কিন্তু প্রায় চেঞ্জ হয়, একটু দেখে নিতে হবে, ঠিক আছে? ন্যাশনাল হাইওয়ে এর মধ্যেই যাচ্ছে। এই ন্যাশনাল হাইওয়ের একটা স্পেশালিটি কি? এই হাইওয়ের মধ্যে দিয়ে চীনের সঙ্গে, চীনের সাথে বাণিজ্যিক সম্পর্ক, জাস্ট লিখে নাও, চীনের সাথে বাণিজ্যিক সম্পর্ক, অর্থাৎ চীনের সঙ্গে যে বাণিজ্যিক লেনদেন, এটা কিন্তু এই NH-22 এর মধ্যে দিয়ে সম্পন্ন হয়, যা NH-22টা এই শিবকিলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়, হ্যাঁ কি না? অসুবিধা নেই। এছাড়া মনে রাখতে হবে যে এই অংশের মধ্যে দিয়ে শতদ্রু নদী, আমরা শতদ্রু বা সুলতের যেটাকে বলি গুরুত্বপূর্ণ নদী, শতদ্রু নদী এর মধ্যে দিয়ে, অর্থাৎ এই গিরিপথের মধ্যে দিয়ে, এর মধ্যে দিয়ে ভারতে প্রবেশ করে, হ্যাঁ কি না? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভারতে প্রবেশ করে হচ্ছে। এই দুটো পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট। তোমাদের রিকোয়েস্ট করছি যে এই NH-22 কিনা এটা একটু দেখে নিও। ওকে, চলো তাহলে 15 নম্বর আমরা যেটা আলোচনা করব শিবকিলার পরে, যেটা আলোচনা করা খুব গুরুত্বপূর্ণ, রোটাং। এবার WBCS 2022, অর্থাৎ এই যে কদিন আগে যে WBCS পরীক্ষা হলো, সেইখানে কিন্তু এই রোটাং দিয়ে কোশ্চেন এসেছিল। যারা WBCS পরীক্ষার্থী আমার এখানে ক্লাস করছো তারা জানো WBCS 2022-এ রোটাং দিয়ে কোশ্চেন এসেছিল। রোটাং এছাড়া WBP KP ক্লার্কশিপ পরীক্ষায় প্রচুর আসে। এই রোটাং কোথায় অবস্থিত? অপশানে ছিল, অনেকেই পেরেছো অনেকেই পারোনি, যারা প্রস্তুতি ছিল না তারা পারোনি, লিখে নাও হিমাচল প্রদেশ। অপশানে ছিল হিমাচল প্রদেশ। সৌমি মনে পড়ছে? বৈশাখী মনে পড়ছে? এটা কিন্তু ছিল, যারা পরীক্ষা দিয়ে তারা জানো হিমাচল প্রদেশ। আচ্ছা, আর একটা জিনিস আমি খেয়াল করিনি, আমার বলা উচিত ছিল, এই যে শিবকিলার কথা বললাম না, এই শিবকিলা কি লিখলাম? হিমাচল প্রদেশ থেকে তিব্বতের মধ্যে সঙ্গে রক্ষা করছে। আর একটা এক্সট্রা একটা পয়েন্ট তোমরা নোট ডাউন করে নাও, শুধুমাত্র হিমাচল প্রদেশ বা তিব্বতের মধ্যে নয়, এই গিরিপথ দ্বারা মানালি মানালি ও লের মধ্যেও সঙ্গে রক্ষা হয়। ওকে, মানালি ও লের মধ্যেও সঙ্গে রক্ষা হয়, তাই কিন্তু শিবকিলা এতটাই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমার খেয়াল ছিল না, আমার হঠাৎ করে দেখে মনে পড়লো। চল, রোটাং। রোটাং তাহলে কার কার মধ্যে সঙ্গে রক্ষা করছে? রোটাং সঙ্গে রক্ষা করছে, ভালো করে শুনবে, যে হিমাচল প্রদেশের সঙ্গে লে, আর হচ্ছে হিমাচল প্রদেশের সঙ্গে লাদাখ, এই দুটোর মধ্যে কিন্তু সংরক্ষা করছে কে? রোটাং। এই রোটাং দিয়ে কিন্তু এবছর প্রশ্ন এসেছিল হচ্ছে।
ভালো করে নোট ডাউন করে নাও। এর একটা স্পেশাল পয়েন্ট কি জানো? আমরা বারবার বলি যে কাশ্মীর বলছি, হিমালয়ের বিভিন্ন অংশ বর্তমান, তার মধ্যে জাস্কার, প্রিনপিঞ্জাল বা গ্রেট হিমালয় তিনটে গুরুত্বপূর্ণ। এই তিনটে রেঞ্জের মধ্যে সংযোগ স্থাপন করছে কে? রোটাং। লিখে রাখো, হিমালয়ের হিমালয়ের তিনটি রেঞ্জের মধ্যে সংযোগ রক্ষা করে। ওকে, তিনটি রেঞ্জের মধ্যে সংযোগ রক্ষা করে হয়েছে কোন তিনটে রেঞ্জ? ১ নম্বর লিখে রাখো জাস্কার, ২ নম্বর লিখে রাখো পীরপাঞ্জাল, আর ৩ নম্বর লিখে রাখো গ্রেট হিমালয়। হচ্ছে এই তিনটে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ কি না লেখা হয়েছে প্রত্যেকের? এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এর হাইটটা আমার বলতে খেয়াল নেই, লিখে নাও হাইটটা, যে ৩,০০০ না, ৩,৯৮০ মিটার। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ কি না? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একইভাবে আরেকটা রোটাংয়ের সঙ্গেই আরেকটা নাম আমাদের গুরুত্বপূর্ণ রোটাংয়ের সঙ্গেই, যেটা ১৬ নম্বর দিয়ে লিখে নাও, যে বারালাচা। এই বারালাচাও কিন্তু একইভাবে, ভালো করে শুনবে, বারালাচাও হিমাচল প্রদেশে অবস্থিত। বারালাচা কার কার মধ্যে সংযোগ রক্ষা করেছে? বারালাচা সংরক্ষা করেছে একইভাবে, লিখে রাখো, হিমালয়ের সঙ্গে লে, হিমালয়ের সঙ্গে লাদাখ, বড় লাচা। সরি উল্টো লিখেছি স্পেলিংটা, লাচা, লয়াকা চয়াকা, এক্সট্রিমলি সরি, লাচা, বাড়া লাচা। ঠিক আছে, তাহলে এটা হিমাচল প্রদেশের সঙ্গে লে ও লাদাখের সঙ্গে রক্ষা করেছে। আচ্ছা, আগের একটা পয়েন্টে লিখে রাখো, রোটাং শুধুমাত্র যে হিমাচল প্রদেশের সঙ্গে লে লাদাখের নয়, এখানে লিখে রাখো কুলু, লাহুল ও স্পিটির মধ্যে সঙ্গে রক্ষা করে। স্পিটি এই তিনটের মধ্যেও কিন্তু, ওটা কি রোটাং হবে না? মানে কুলু লাহুল স্পিটি। ও সরি। আমি তো রোটাংয়ের মধ্যেই বলছি, আমি আগেও বলেছিলাম একবার, রোটাংয়ের মধ্যেই বলছি যে কুলু, লাহুল আর স্পিটির মধ্যে সংরক্ষণ করেছে। এটা আগেও একবার উল্লেখ করেছিলাম, আমার খেয়াল নেই বলতে, এখানে লিখে রাখো। আগে লেখা আছে এটা। হ্যাঁ, আগে লেখা আছে, আমি এটা বলতে খেয়াল নেই আমার, হঠাৎ করে মনে পড়লো। এবার দেখো, বার্লাচাও একইভাবে রোটাংয়ের প্যারালাল বা একদম সমান্তরাল গিরিপথ, যেটাও হিমাচল প্রদেশের সঙ্গে লে ও লাদাখে সংরক্ষা করছে। ঠিক আছে, এইবার ভালো করে শুনে রাখো, এর উচ্চতা কত? এর উচ্চতা কিন্তু রোটাংয়ের থেকে উঁচু। লিখে রাখো ৪,৮০০ মিটার। ওকে, এটাও নেক্সট একটা পয়েন্ট করবে, ঠিক আগের মতো, আগে যেটা লেখালাম যে তিনটে রেঞ্জের সংরক্ষা করছে, এটাও কিন্তু এই বারালাচাও কিন্তু তিনটে রেঞ্জের সংরক্ষা করে। কোন কোন তিনটে রেঞ্জ বলা হয়েছে? জাস্কার, পীরপাঞ্জাল, গ্রেট হিমালয়। মানে রোটাংয়ের যে তথ্য বলা আছে, বারালাচার ক্ষেত্রে কিন্তু সেম তথ্য। হ্যাঁ কি না? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হচ্ছে। কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। হ্যাঁ কি না? তাহলে ভালো করে শুনে রাখো, যদি কোশ্চেন আসে, এটা কিন্তু একটা ডাউটফুল কোশ্চেন তৈরি হয়, যদি কোশ্চেন আসে যে হিমাচল প্রদেশের সঙ্গে লে এর সংযোগ রক্ষা করেছে কে, তখন কিন্তু অ্যান্সার করবে বারালাচা। ওকে, কেন? এই বারালাচাটা তুলনামূলক উন্নত যোগাযোগ ব্যবস্থা। ঠিক আছে, তাহলে যদি কখনো প্রশ্ন এরকম দেয় যে কোন গিরিপথ হিমাচল প্রদেশের সঙ্গে লের সংযোগ রক্ষা করেছে, তখন কিন্তু বারালাচা। জাস্ট একটা লিখে নাও, হিমাচল প্রদেশ থেকে লে। এটা কিন্তু আমি স্পেশাল করে লিখে রাখছি, কোশ্চেন একবার এসেছিল, তোমার অ্যান্সার কিন্তু বারালাচাকে বলা হয়, রোটাংকে নয়। ওকে, তাহলে দেখো এখানে আমরা কি কি পড়লাম? শিবকিলা পড়লাম, রোটাং পড়লাম, আর তিনটে মাত্র বারালাচা পড়লাম। তার প্রত্যেকটা ডিটেলস কিন্তু বলেছি। তিনটেই মল্লিক কোথায় অবস্থিত? তিনটেই হিমাচল প্রদেশে অবস্থিত। হ্যাঁ কি না? এবার তাদের বিশেষ তথ্যগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ কি না হলে বলবে, তাহলে পরে যাব। এখনো অনেকগুলো বাকি আছে, এখন আসিনি এইদিকে। হয়েছে না হয়নি? হ্যাঁ হয়ে গেছে। চল নেক্সট। আচ্ছা, কত নম্বর হবে যেন? 17 না? হ্যাঁ, চল 17 নোট ডাউন করবে, যে লিপু লেক। একটা জিনিস ভালো করে শুনে রাখো, এই যে এরকম ভাবে লিখছি, তোমাদের মনে হবে যে সত্যি করে কি এরকম লেখা হয়, বাস্তব কিন্তু তা নয়। অ্যাকচুয়ালি কিরকম ভাবে লেখা থাকে জানো? LIPULEKH, লিপু লেক। এটাকে আমরা একত্রে বেঙ্গলিতে এরকম লিখি বটে, তবে লিপু লেক কিন্তু এরকম ভাবে বলা হয়। ওকে, তাহলে লিপু লেক কোথায় অবস্থিত?
এটা প্রথম হিমাচল প্রদেশ থেকে নিচে নেমে আসছি আর একটু উত্তরাখণ্ড অর্থাৎ কুমায়ুন হিমালয় বর্তমান। ঠিক আছে, এটা কার মধ্যে যোগাযোগ রক্ষা করছে? এটা উত্তরাখণ্ড ও তিব্বতের মধ্যে সংযোগ রক্ষা করছে। উত্তরাখণ্ড ও তিব্বতের মধ্যে সংযোগ রক্ষা করছে। মনে থাকবে। এখানে কি ভালো করে শুনে রাখো, যারা কোনো তীর্থযাত্রী তীর্থযাত্রী যারা মানস সরোবর যায় তারা তারা কিন্তু এই পথকে কিন্তু ধরে মানে অতিক্রম করে। লিখে রাখো, তীর্থযাত্রীরা তীর্থযাত্রীদের যাত্রীদের মানস সরোবর যাওয়ার রাস্তা মানস সরোবর যাওয়ার রাস্তা। মানস সরোবর সম্পর্কে আমরা মোটামুটি আইডিয়া আছে, যখন নদী পড়াবো আরো ডিটেলসে আলোচনা করব যে মানস সরোবর যাওয়ার রাস্তা। ওকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মানস সরোবর যাওয়ার রাস্তা। আচ্ছা, তাহলে নেক্সট আমরা যেটা লিখবো আমরা দেখো হিমাচল প্রদেশ থেকে উত্তরাখণ্ড নেমে এসেছি। আচ্ছা, সরি আমার একটা বলা আমার খেয়াল নেই। দেবসাটা আমার বলা উচিত। দেবসাটা কলকাতা পুলিশের পরীক্ষায় পড়েছে। দেবসাকে কিরকম ভাবে লেখা হয়? DEBAS এ দেবসা পাস। এই দেবসা পাস কিন্তু হিমাচল প্রদেশে অবস্থিত। এইচপি মানে হিমাচল প্রদেশ মাথায় রেখো। ঠিক আছে, এটি হিমাচল প্রদেশে অবস্থিত। এটি কার মধ্যে যোগাযোগ ভালো করেছে? লিখে রাখো, কুলু থেকে স্পিটি। এই কুলু থেকে স্পিটির মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করেছে। এর হাইট কত? হাইট লিখে রাখো যে 5270 মিটার। আচ্ছা, আমার হচ্ছে লিপু লেকের হাইটটা আমার এই মুহূর্তে খেয়াল নেই, তোমরা একটু হাইটটা দেখে নিও ঠিক আগেরটার। হচ্ছে দেবসাটা আমার বলা উচিত ছিল। দেবসাটা হিমাচল প্রদেশের মধ্যেই বলা দরকার ছিল, আমার খেয়াল নেই বলে আমি লিখিয়ে দিলাম। হচ্ছে চল, লিপু লেখের পর যেটা লিখবে সেটা। হ্যাঁ, বলো। স্যার দেবসা, ওটা কি বললেন? দেবসা হচ্ছে হিমাচল প্রদেশে অবস্থিত। হ্যাঁ কি না? এটি কুলু ও স্পিটির মধ্যে সংরক্ষা করছে, যার উচ্চতা হচ্ছে 5270 মিটার। হ্যাঁ কি না? এটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি আমার আগে বলা কথা ছিল। অ্যাকচুয়ালি এটা 17 নম্বরে হতো আর কি, কেন আমি সিকোয়েন্স ওয়াইজ বলছি তো। তাহলে প্রথমে কাশ্মীর বলেছি, তারপরে হিমাচল প্রদেশ বললাম, তারপরে উত্তরাখণ্ডে আসছি। ওকে, বোঝা গেছে? চল, নেক্সট নোট ডাউন করবে মানা, যাকে ইংলিশে এভাবে লেখা হয় MANA, মানা পাস কোথায় বর্তমান? নোট ডাউন করে না, উত্তরাখণ্ড। এরপরে যা বলবো পরপর উত্তরাখণ্ড। ওকে, এটা কার মধ্যে সংরক্ষা করছে? উত্তরাখণ্ড ও তিব্বতের মধ্যে। তিব্বত না লিখে তুমি চীনও লিখতে পারো। ঠিক আছে, এটা এই মানা পাসের হাইট কত? মানা পাসের হাইট হচ্ছে 5610 মিটার। এর স্পেশাল পয়েন্ট কি? ভালো করে শুনে রাখো। যারা কৈলাস যায়, অ্যাকচুয়ালি কৈলাস পাহাড়টা খুব রহস্যময়, যারা কৈলাস তীর্থযাত্রীকারীরা এই পথ ব্যবহার করে। লিখে রাখো, এই পথ ব্যবহার করে। ওকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই পথ ব্যবহার করে। শুধু কৈলাস কেন, মানস সরোবরে যেতে হলেও কিন্তু অল্টারনেটিভলি লিপু লেকের সঙ্গে মানা পাস দিয়েও যাওয়া যায়। ওকে, আর একটা পয়েন্ট লিখে রাখো, এটি বদ্রীনাথের উত্তরে অবস্থিত। আমরা বদ্রীনাথ কেদারনাথের নাম শুনেছি, এটা বদ্রীনাথের উত্তরে অবস্থিত। হচ্ছে, চলো 20 নম্বর নোট ডাউন করবে। আশা করি প্রত্যেকে লিখছো কিন্তু। 20 নম্বর নোট ডাউন করবে যে মুলিংলা। এই মুলিংলা কোথায় অবস্থিত? এই মুলিংলা কিন্তু উত্তরাখণ্ড। আরো স্পেসিফাই করে বলতে পারি যে গঙ্গোত্রী হিমবাহের নিকট। আমরা গঙ্গোত্রী হিমবাহ আগের দিন আলোচনা করেছি, কুমায়ুন রেঞ্জে গঙ্গোত্রী হিমবাহের নিকট। ওকে, হ্যাঁ কি না? এটা নামটা একবার বলুন না। মুলিংলা। একে ইংলিশে এখন লিখতে পারি MULING লা। ওকে, মুলিংলা নাম একটু তো ওরকম মনে হবেই, একটু নোট ডাউন করে না, কোনো অসুবিধা নেই। মুলিংলা হচ্ছে, এটা কার মধ্যে সংরক্ষণ করছে? যে কটা উত্তরাখণ্ডে বর্তমান, প্রত্যেকটা উত্তরাখণ্ড থেকে তিব্বতের মধ্যে সংরক্ষা করে। ওকে, হ্যাঁ কি না? স্পেশাল পয়েন্ট কি বলতে পারি মুলিংলা এই অঞ্চলে স্পেশাল কোনো তেমন পয়েন্ট নেই, মানে তিব্বতে যাওয়ার জন্য বা যে তীর্থযাত্রাকারীর জন্য এই পথ ব্যবহার করা হয়। এর উচ্চতা লিখে নাও 5690
মিটার। ওকে, এটা আমি স্টার দিয়ে রাখলাম। আমার ডেটাটা এই মুহূর্তে খেয়াল পড়ছে না, হয়তো ভুল হতে পারে, তোমরা একবার ক্রস চেক করে নিও। হচ্ছে, চল নেক্সট নোট ডাউন করবে যে ট্রেইল পাস। নেক্সট 21 নম্বর নোট ডাউন করো। 21 নম্বর নোট ডাউন করবে ট্রেইল পাস। ট্রেইল পাস, ট্রেইল পাস কোথায় অবস্থিত? ট্রেইল পাস অবস্থিত হচ্ছে, লিখে রাখো, উত্তরাখণ্ড। আরেকটু স্পেসিফাই করে বললে, আরেকটু স্পেসিফাই করে বললে লিখে নাও যে পিথোরাগড় ও বাগেশ্বর জেলা। লিখে নাও পিথোরাগড়, যেটা আগের দিনই বলেছিলাম, পিথোরাগড় ও বাগেশ্বর জেলা। পিথোরাগড় ও বাগেশ্বর জেলা হচ্ছে। তাহলে এটা কার কার মধ্যে সংরক্ষণ করে? লিখে রাখো, পিন্ডারি, পিন্ডারি ও মিলাম উপত্যকা। আমি কখনো এটা দিয়ে কোশ্চেন আসে লক্ষ্য করিনি, আসতেই পারে। পিন্ডারি ও মিলাম উপত্যকা হচ্ছে, হ্যাঁ কি না? তবে এইটা এই এই গিরিপথ এতটাই উঁচুতে অবস্থিত, প্রায় 5,000 মিটার, প্রায় 5,000 মিটারের বেশি। তাই এখানে মানুষ যাতায়াত করে না। লিখে নাও, মানুষ যাতায়াত কিন্তু করে না। নেক্সট লিখে নাও পয়েন্ট হিসাবে যে মানুষ যাতায়াত করে না হচ্ছে। তাহলে দেখো, আমরা এই যেটা এই পেজে যেটা পড়লাম, উত্তরাখণ্ড বা কুমায়ুন হিমালয়ের মধ্যে যে অংশগুলো বর্তমান, যেমন লিপুলেখ, দেবসা, দেবসাটা সরি হিমাচল প্রদেশের মধ্যে, মানা, মুলিংলা, ট্রেইল পাস লেখা হয়েছে। এরপরে যেটা আমাদের গুরুত্বপূর্ণ, কোথায় কোথায় অবস্থিত, লিপুলেখ স্যার উত্তরাখণ্ডে। তাহলে কৈলাসে লোক যাচ্ছে কি করে? কৈলাসে যাচ্ছে তোমার মানে মানা দিয়ে, এটা তো 5,000। মানা দিয়ে যাচ্ছে। তবে এখন একটা জিনিস মনে রাখো, কৈলাস কিন্তু এভারেস্টের 1/3, কিন্তু কৈলাসকেও জয় করতে পারেনি। ঠিক আছে, চীন সরকার থেকে কৈলাসের ট্রেকিং বা কৈলাসটাকে, মানে কৈলাসে কোনো ইনভেনশন বা কোনো কিছু ঘোরাফেরা সম্পূর্ণ ব্যান করা আছে কোনো এক রহস্যাবৃত কারণে। ঠিক আছে, তো আমরা জানি প্রত্যেকে কৈলাস শিবের বাস, কিন্তু কৈলাসে গিয়ে কিন্তু কোনো রকম ছবি থেকে আরম্ভ করে কোনো ট্রেকিং, কোনো অভিযান কৈলাসে কিন্তু হয় না। তীর্থযাত্রীরা যায়, যাওয়ার শেষ জায়গা কিন্তু মানস সরোবর পর্যন্ত। মানস সরোবরকে অতিক্রম করে কৈলাসে কিন্তু পৌঁছানোটা যায়নি, বা বর্তমানে পৌঁছানোটা ব্যানও করা আছে। বুঝতে পারলে? চল, তাহলে দেবসা কোথায়? হিমাচল প্রদেশে। মানা উত্তরাখণ্ডে, মুলিংলা উত্তরাখণ্ড, টেইল পাসও উত্তরাখণ্ড হচ্ছে। তাহলে কার কার মধ্যে সংযোগ রক্ষা করছে এটাও বলা আছে, যে এটা সংরক্ষা করেছে উত্তরাখণ্ড তিব্বতের মধ্যে, দেবসা হচ্ছে কুলু ও স্পিটির মধ্যে, মানা হচ্ছে উত্তরাখণ্ড তিব্বতের মধ্যে, মুলিংলা উত্তরাখণ্ড তিব্বত, টেইল পাস হচ্ছে পিন্ডারি ও মিলাম উপত্যকার মধ্যে করা হয়। তবে এটা এতটাই কষ্টসাধ্য, এর মধ্যে কেউ কিন্তু যাতায়াত করে না। হচ্ছে প্রত্যেকের লেখা কমপ্লিট। তাহলে পরের পেয়ে যাব হচ্ছে। হ্যাঁ স্যার। চল চল দেখ, আবার আমাকে একটু ছবি আঁকা প্রয়োজন, প্রত্যেক দিনই প্রায় কম বেশি আঁকি, তাহলে তোমাদের একটু ভালো করে মনে থাকে, সেই জন্য একটু এঁকে নেওয়া দরকার। দেখো, মোটামুটি ভারতের ম্যাপের আমরা কোন জায়গাটায় আছি বা কোন জায়গাটায় করা দরকার একটু ভালো করে দেখে নাও। দেখো, ভারতের ম্যাপের মোটামুটি এই অংশটা নিয়ে আমাদের আলোচনা করা প্রয়োজন। এই অংশটা বলতে কি, এইটা হচ্ছে কাশ্মীর অঞ্চল। আচ্ছা, আগে বলে দিই, এই অংশটা, এই যে রেঞ্জটা দেখছি, এইরকম ভাবে দেখছি, এটা তোমার হচ্ছে হিমালয় রেঞ্জ, এইরকম ভাবে বর্তমান, হ্যাঁ কি না, ভারতের এই কাশ্মীর থেকে এইভাবে। তাহলে দেখো, প্রথম যে অংশটা নিয়ে আমরা বলবো, যেটা আমি বক্স করলাম, এটা কোন অংশ? এটা কোন অংশ কে বলবে? এটা কোন অংশ? এটা হচ্ছে কারাকোরাম, কারাকোরাম। হ্যাঁ কি না? কারাকোরামের পরে এই অংশটা যেটা হিমাচল প্রদেশ সংলগ্ন, এটার নাম কি? ঠিক আগের দিন ক্লাসে বলেছি, পীরপাঞ্জাল। বলো বলো বলো। পীরপাঞ্জাল। পীরপাঞ্জাল, হ্যাঁ কি না? পীরপাঞ্জাল। তারপরে উত্তরাখণ্ডের অংশটার নাম কি, যেটা উত্তরাখণ্ডে বর্তমান? হুমায়ুন। এর নাম হচ্ছে কি? এর নাম হচ্ছে কুমায়ুন, কুমায়ুন। তারপরে দেখো, এই অংশটা নেপাল। তাহলে নেপাল সম্পর্কে আমাদের আলোচনা করার প্রয়োজন নেই। নেপালের পর থেকে যে অংশটা, তার নাম কি? তার নাম কি? কাঞ্চনজঙ্ঘা এবার। কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা, এই কাঞ্চনজঙ্ঘা অঞ্চল। এই কাঞ্চনজঙ্ঘা যে অংশটা আমরা পড়বো, ভালো করে শোনো, কাঞ্চনজঙ্ঘা যে অংশটা আমরা পড়বো, সেটা তাহলে কোন স্টেট নিয়ে পড়া দরকার? তাহলে এইখানে জম্মু কাশ্মীর, এখানে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, তারপর নেপাল, নেপালের তলায় এখানে ইউপি, ইউপির পর বিহার, এখানে কি সিকিম। তাহলে সিকিম। এরপরে যার
পাস বা যা রেঞ্জ বা যা গিরিপথ যা হিমবাহ কোন স্টেটে হবে? সিকিম। সিকিমের পর এখানটা ভুটান, এই জায়গাটা ভুটান, এই জায়গাটা কিন্তু ইন্ডিয়া সিকিম। সিকিমের পর এইখানটা কি? অরুণাচল প্রদেশ। হ্যাঁ কি না? এরপরে অরুণাচল প্রদেশ। তাহলে আমরা দুটো স্টেটের মধ্যে বাকিগুলো আমরা আলোচনা করব। কি কি? একটা হচ্ছে সিকিম আর একটা হচ্ছে অরুণাচল প্রদেশ। হচ্ছে, চলো তাহলে নেক্সট। আচ্ছা কত নম্বর হবে একটু আমাকে বলো, কত নম্বর হবে? 22 22 না 23? বলো 22 22। হবে 22 হবে। আমি দেখে নি রে বাবা, 22 হবে। কি মুশকিল, 22 হবে। চলো 22 হবে, তাহলে 22-এর মধ্যে ফার্স্ট লিখে রাখো নাথুলা। এই নাথুলা যারা যায় সিকিম, প্রত্যেকেই নাথুলা সম্পর্কে আইডিয়া আছে। নাথুলা তাহলে কোথায় বর্তমান? সিকিমে বর্তমান। হ্যাঁ কি না? সিকিমেরও এক্স্যাক্টলি কি বলতে পারি? ভারত চীন সীমান্ত। হ্যাঁ কি না? ভারত চীন সীমান্ত। অর্থাৎ দেখো এইটা, এটা সিকিম। এই সিকিমের জাস্ট দেখে নাও, সিকিমের জাস্ট এই অংশটা কি? এই অংশটা যে সিকিমের এই অংশটা কি? ওপরটা চীন, এটা নিচেরটা ভারত, এটা ইন্ডিয়া, এটা চীন। তাহলে এই জায়গাটায় কি বর্তমান? এই নাথুলা বর্তমান চীন সীমান্তে। ওকে, নাথুলা পাস বর্তমান হয়েছে। তাহলে এখানে কার সঙ্গে কার জয় রক্ষা হয়েছে? এখানে জয় রক্ষা হয়েছে সিকিমের সঙ্গে কার? সিকিমের সঙ্গে তিব্বতের। ওকে, সিকিমের সঙ্গে তিব্বতের। কোনো অসুবিধা নেই, ভালো করে শোনো, ভালো করে নোট ডাউন করে নাও যে এটা কিন্তু এই অংশটা প্রাচীন সিল্ক রুট ছিল। ওকে, এটাও কিন্তু প্রাচীন সিল্ক রুট, যেটা প্রথম পয়েন্টে আমি বলেছিলাম। প্রথম পয়েন্টে যখন আমি কারাতাগ পাস বলেছিলাম, তখনই কিন্তু আমি সিল্ক রুটের কথা বলেছিলাম, যেটা এই নাথুরার মধ্যে অবস্থিত ছিল। ওকে, ভালো করে নোট ডাউন করো। এটা যখন 1962 সালে ভারত চীন যুদ্ধ হয়, ভারত যখন পরাজিত হয়, তখন এই পথ বন্ধ হয়ে যায়। আবার নতুন করে 2006 সাল থেকে এই পথ শুরু হয়। ওকে, এই পথ শুরু হয়। এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখলাম, কারণ কোশ্চেন আসতে লক্ষ্য করা গেছে নাথুলা পাস আবার কবে নতুন করে শুরু হয়। তাহলে কত সালে শুরু হয়? 2006 সালে। মনে থাকবে। চলো নেক্সট আমরা আলোচনা করব 23 নম্বর নোট ডাউন করো, যে জোলেপলা। জোলেপলা এটাও কোথায় বর্তমান? এটা বর্তমানে চুম্বি উপত্যকা। চুম্বি উপত্যকা। তাহলে চুম্বি উপত্যকা অ্যাকচুয়ালি কোন জায়গাটা? চুম্বি উপত্যকা কোন জায়গাটা? এটাও কিন্তু সিকিম। ওকে, তাহলে এটা কার কার মধ্যে সংরক্ষা করছে? একইভাবে লিখে রাখো যে সিকিম তিব্বত। সিকিম তিব্বত খুব গুরুত্বপূর্ণ কিন্তু, সিকিম তিব্বত। এখানে কি দেখা যায় ভালো করে শুনে রাখো, বিশেষ একটা তথ্য লিখে রাখো, যে সিকিমের রাজধানীর নাম কি? কে বলতে পারে? সিকিমের রাজধানীর নাম কি? গ্যাংটক। গ্যাংটক। তাহলে এই বা গিরিপথের মধ্যে দিয়ে গ্যাংটক লাসা রোড বর্তমান। গ্যাংটক লাসা রোড বর্তমান। ওকে, এই পয়েন্টগুলো কিন্তু একটু ভালো করে মনে রাখা প্রয়োজন হচ্ছে। দেখো একটু ক্লাসের টাইমিং লেন্দি হয়ে যাচ্ছে, কিছু করার নেই, কারণ প্রচুর ইনফরমেশন এই 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 জায়গায় রয়েছে। চলো নেক্সট দেখো, এই সিকিমের যেটা বললাম, এই সিকিম এতটাই। এরপরে আমরা চলে যাব সিকিম পেরিয়ে অরুণাচল প্রদেশের দিকে। আর দু তিনটে আছে, দু তিনটে কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। নোট ডাউন করো। বোমডিলা। বোমডিলা, এই বোমডিলা কোথায় বর্তমান? বোমডিলা বর্তমান হচ্ছে অরুণাচল প্রদেশ। বোমডিলা বর্তমান হচ্ছে অরুণাচল প্রদেশ। আমি এপি লিখে রাখছি, ঠিক আছে? এপি মানে অন্ধ্রপ্রদেশ ভেবে নিও না, অরুণাচল প্রদেশ। ঠিক আছে, তাহলে এটি এই বোমডিলা কার কার মধ্যে সংরক্ষণ করছে? লিখে রাখো, অরুণাচল প্রদেশ ও লাসার মধ্যে সংরক্ষা করে। অরুণাচল প্রদেশ ও লাসার মধ্যে সংরক্ষা করে হচ্ছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এর হাইট কত? এর হাইট হচ্ছে 4000 মিটার। এর হাইট কত? এর হাইট হচ্ছে 4000 মিটার লেখা হয়েছে। তাহলে দেখো এই পেজে আমরা কটা নিয়ে আলোচনা করলাম? ফার্স্ট আলোচনা করলাম নাথুলা, সেকেন্ড জোলেপলা, থার্ড হচ্ছে বোমডিলা হয়েছে। আর এখানে কার কার মধ্যে অবস্থিত? তাহলে নাথুলা অবস্থিত সিকিমে, জোলেপলা চুম্বি উপত্যকায়, আর বোমডিলা হচ্ছে অরুণাচল প্রদেশ। আর কার কার সংরক্ষণ করে সেটাও আমি বলে দিয়েছি। হ্যাঁ কি না? কার কার সংরক্ষণ করে সেটাও আমি বলে দিয়েছি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে। চলো নেক্সট তাহলে 25 নম্বর নোট ডাউন করো, আর দু তিনটে বাকি। 25 নম্বর নোট ডাউন করবে যে দিহাং। দিহাং, দিহাং, এই দিহাং কোথায় অবস্থিত? একই ব্যাপার, অরুণাচল প্রদেশে অবস্থিত।
কার কার মধ্যে সংযোগ রক্ষা করছে। দেখো এইটা না, ভালো করে একটা জিনিস বলে দিই, এইটা আর উত্তরে নেই, এইবার যে আমরা পড়বো সেটা ওই উত্তর পূর্বের এই অংশে। তাহলে বলতে পারবে ওপরের দিকে চীন, এই দিকে কোন দেশ? কে বলবে? ভারতের অরুণাচল প্রদেশ এই দিকে কোন দেশ? লিখে রাখো মায়ানমার। হ্যাঁ কি না? তাহলে এরপর যে আমরা গিরিপথগুলো পড়বো, এখানে কার কার মধ্যে সংযোগ রক্ষা করবে? অরুণাচল প্রদেশের সঙ্গে মায়ানমার। ওকে, এবার দেখো ভালো করে বুঝে নাও, অরুণাচল প্রদেশের সঙ্গে মায়ানমার হচ্ছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হচ্ছে, চল নেক্সট নোট ডাউন করো, এর তেমন কোনো আর বিশেষ কোনো পয়েন্ট নেই, নোট ডাউন করবে। নেক্সট লাস্ট নোট ডাউন করো যে দিহু। দিহু একই রকম, একই পয়েন্ট, একই ব্যাপার, জাস্ট লিখে রাখার দরকার। দিহু, দিহু অরুণাচল প্রদেশে বর্তমান অরুণাচল প্রদেশের সঙ্গে মায়ানমারের সংযোগ রক্ষা করে। ওকে, মায়ানমারের সংযোগ রক্ষা করে। আর বলা হয়ে থাকে এই পথটা হচ্ছে সংক্ষিপ্ততম, এই পথটা হচ্ছে মায়ানমার থেকে ভারতের মধ্যে সংক্ষিপ্ততম পথ হচ্ছে। হ্যাঁ কি না? চল নেক্সট নোট ডাউন করে নেবো যে খাপ নিপাস। লাস্ট আমাদের আজকে 27 নম্বর নোট ডাউন করে নাও, খাপ নিপাস। খাপ নিপাস কোথায় বর্তমান? অরুণাচল প্রদেশে বর্তমান। এটাও কি করেছে? একইভাবে অরুণাচল প্রদেশ থেকে মায়ানমারের সঙ্গে সম্পর্ক রক্ষা করেছে। আর এটা বাণিজ্যিক কারণে সারা বছর খোলা থাকে। নোট ডাউন করে নাও, এটা বাণিজ্যিক কারণে সারা বছর খোলা থাকে। লিখে রাখো বাণিজ্যিক পথ, লিখে রাখো বাণিজ্যিক পথ, বাণিজ্যিক কারণে সারা বছর খোলা থাকে হচ্ছে। আর এগুলোর এভারেজ যে হাইট, এভারেজ হাইট প্রত্যেকটার প্রায় 4000 মিটার। ওকে, এগুলোর প্রত্যেকটার এভারেজ হাইট প্রায় 4000 মিটার। তাহলে আমরা কি কি পড়লাম? দিহাং, দিহু, খাপ নিপাস, প্রত্যেকটাই একই অঞ্চলে বর্তমান। তবে সমস্যাটা মানে এটা কি যে এটা চীনের সঙ্গে নয়, এটা প্রত্যেকটাই তার পূর্ব প্রান্তে মায়ানমারের সঙ্গে সংযোগ রক্ষা করছে। হ্যাঁ কি না? সমস্যা নেই। দেখো এই 27 খানা আমাদের গিরিপথের নামে পরপর বললাম, এটা স্ট্র্যাটেজিকের মধ্যে ধরতে পারো, ভূগোলের মধ্যে ধরতে পারো। তাহলে বাকি থাকলো কি? তাহলে বাকি থাকছে কি? বাকি থাকলো হচ্ছে, এটা আমি পরে যখন দক্ষিণ ভারত নিয়ে আলোচনা করব, দক্ষিণ ভারতের ভূপ্রকৃতি, তখন আমরা ডিসকাস করব। আমার দেখা যাচ্ছে যে শুধু তো পর্বত বা পাহাড় বা এই এই যে ব্যাপার হিমালয়ের মধ্যে আছে তা তো নয়। যেহেতু আমরা হিমালয় পড়াচ্ছিলাম, হিমালয়ের এই 27 খানা গুরুত্বপূর্ণ। যখন আমরা দক্ষিণ ভারতে বিভিন্ন পর্বত আলোচনা করব, তখন আমরা নেক্সট একটা পয়েন্ট করেই রাখছি, তোমরা একটা পেজ ফাঁকা রাখো, জাস্ট তখন হেডিং হবে দক্ষিণ ভারতের গিরিপথ সমূহ। ঠিক আছে, দক্ষিণ ভারতের গিরিপথ সমূহ। এটা কিন্তু যখন আমি দক্ষিণ ভারত নিয়ে আলোচনা করব, তখন এটাকে ডিটেলসে আলোচনা করব। বেসিক দক্ষিণ ভারতে নেই, পালঘাট, থলঘাট, বোরঘাট, হলদিঘাট, সব ঘাট ঘাট দিয়ে যে নামগুলো হয় না, এগুলো প্রত্যেকটা কোথায় বর্তমান? এগুলো প্রত্যেকটা দক্ষিণ ভারতে বর্তমান। বেশিরভাগেরই লাস্টে একটা যে সাফিক্স, সাফিক্সে কি বর্তমান? ঘাট বর্তমান। হ্যাঁ কি না? নামগুলো তোমরা প্রায় শোনা শোনা নাম, ঘাট বর্তমান। তার মধ্যে পালঘাট, থলঘাট, ভেড়িঘাট, আম্বাঘাট, নানেঘাট, গোড়ানঘাট, হলদিঘাট, এরকম ঘাট ঘাট নামগুলো আছে। তোমরা এরপরে একটা পেজ ফাঁকা দিও, ফাঁকা দেব যখন আমি দক্ষিণ ভারত নিয়ে আলোচনা করব। দক্ষিণ ভারতের সঙ্গে সঙ্গে এই তারপরে দক্ষিণ ভারতের পূর্বঘাট, পশ্চিমঘাট পর্বতমালা পড়ে দেওয়ার পরে এইগুলো আলোচনা করব। কারণ এই সমস্ত পর্বতগুলোর এই গিরিপথের অবস্থান কোথায়? অবস্থান হচ্ছে নয় পশ্চিমঘাট, নয় পূর্বঘাট। ঠিক আছে, তাহলে পশ্চিমঘাট পূর্বঘাট পড়ানোর পরে আমি এই গিরিপথগুলো নিয়ে কিন্তু দক্ষিণ ভারতের গিরিপথ নিয়ে আলোচনা করব হচ্ছে। তাহলে চলো প্রত্যেকে আজকে এতটাই। এই রোববারে পরীক্ষা যেন প্রত্যেকের ভালো হয়, এইখান থেকে কিন্তু আমার কোশ্চেন, গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো থাকবে। ঠিক আছে, চলো তাহলে আজকে এতটাই।